সংসার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল 6টা থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে তারপরে দেখো ঠাকুরকে প্রণাম করার পর চলে যাচ্ছি এখন ঘরে, কারণ পরপর কাজগুলো সেরে নেবো। সকালবেলা উঠে যে কাজগুলো আমি করে থাকি, মানে সকালে যে বাসি কাজগুলো রোজ দিন তো করি আর রোজ দিনই থাকে। হ্যাঁ, রোজ দিন সকালবেলা না আমার একই রকমই কাজ থাকে। আসলে আমি একই রকমভাবে কাজ করতে একটু পছন্দ করি, মানে এক এক দিন এক এক রকমভাবে কীভাবে বা করা যেতে পারে বলো। তো সেই জন্য রোজ দিনের কাজ আমার একই রকমই থাকে। আর তো ঠান্ডা তো প্রচুর পড়েছে আমাদের এখানে, 2 দিন ধরে রোদ উঠছে না, তার জন্য দেখো চাদর পরে কাজ শুরু করছি। আর আজকে ঘরটা না খুব ভালো করে পরিষ্কার করব, কারণ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না দেখে। তো ভাবলাম কি আজকে প্রথমে নিজের ঘরটা আগে ভালো করে পরিষ্কার করব, তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। তার জন্য একটু 6টার দিকে ঘুম থেকে উঠেছি। তো রোজ দিন তোরা অনেকটা দেরি করে শুয়ে থাকে ঠান্ডার জন্য। তো আজকে কি হয়েছে বলো তো, একদম তাড়াতাড়ি উঠে পড়েছে। তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি উঠে পড়বে। তো আমি উঠলাম, তো ওরা বললো যে ওরা উঠে গেল আর কি, মানে বাবানের বাবা উঠে পড়লো। নইলে এই ঠান্ডার জন্য না 7টা, 7:30, 8টাও বেজে যাচ্ছে, তারপর ওরা ঘুম থেকে উঠছে। আর আমি তো খুব সকালবেলা উঠি, 6টার দিকে উঠে পড়ি, কারণ আমার যে কাজগুলো থাকে নইলে অনেকটা দেরি হয়ে যায় কাজগুলো করতে করতে। সেই জন্যই একটু তাড়াতাড়ি উঠি আর কি, যতই ঠান্ডা হোক কাজ তো আমাকে করতেই হবে। তো সেই জন্য একটু সকাল সকাল উঠি। তো আজকে ওরা তাড়াতাড়ি উঠলো দেখে ভেবেছিলাম যে পরে ঘরটা পরিষ্কার করব। তো দেখলাম যে উঠে পড়েছে যখন, তো ভাবলাম আগেই ঘরটা পরিষ্কার করি, তারপরে হচ্ছে অন্য ঘরগুলোর কাজগুলো করব। তো সেই জন্য এই যে ঘরের মধ্যে যা যা আছে ছোটো ছোটো ফার্নিচারগুলো, তো সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এগুলো তো ধুলো পড়ে। আর এটা হচ্ছে সেই চাবি রাখারটা অনেক দিন মুছিনি, মানে এটা মোছা হয় না বলেই চলে আর কি, আমার খেয়ালই থাকে না যে ওটা একটু মুছতে হবে। অন্য অন্য জিনিসগুলো পরিষ্কার করি, ওটা এক সাইডে আছে, তো ওটা আবার খেয়ালই থাকে না আর কি। তো সেই জন্য মোছা হয় না। তো আজকে একদম ভালো মনে করে মুছেছি, কারণ প্রচুর ধুলো পড়েছিল, একদম সাদা হয়ে গেছিলো। তো সেই জন্য ভালো করে মুছিয়ে নিয়ে ঘরের সব কিছু, তো এখন হচ্ছে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানার চাদর একটু টান টান না থাকলে না আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য সবসময় বিছানার চাদরটা একটু টেনে টেনে, যতটা সম্ভব টেনে টেনে হচ্ছে তোশকের নিচে ঢুকিয়ে দিই, যাতে টান টান থাকে আর দেখতে বেশ ভালো লাগে। আর ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে না, দেখবা মানে ঘরটা কিন্তু গোছানো লাগে আর একটু পরিপাটি লাগে। তো সেই জন্য আমি সবসময় বিছানাটা একটু গুছিয়ে রাখি। তো আলনাটা গুছিয়ে নিচ্ছে, আর এই গামছাটা কী করে যে মুছে কী করে গামছার উপর, মানে আলনার উপরে রেখে দেয় আর কি। আর এই শোকেসটা তো আমি হচ্ছে কালকে তো একবার মুছেছিলাম, তো ভাবলাম আজকে যখন সবগুলো মুছেছি তো আবার আজকে একটু মুছে নিই। তো সেই জন্য একটু সামনে থেকে একটু ভালো করে মুছিয়ে নিলাম। তো এই শোকেসটার অনেক দিদি ভাইরা বলেছে যে এই ঘরে রাখতে, কেউ বলছে অন্য ঘরে রাখতে, আমি সত্যি বুঝতে পারছি না কোথায় রাখবো। তো আজকে হচ্ছে বাবানের হচ্ছে ক্রাফটের আছে, আর হচ্ছে আর্ট আছে, আজকে পরীক্ষা শেষ বাবানের। তো সেই ক্রাফটের জন্য না এই তীর আর ওই মানে কী বলবো চেয়ারটা আর কি, তো মানে চেয়ার বলতে সোফা টাইপের আর কি, তো ওগুলো হচ্ছে কাগজ দিয়ে বানিয়ে নিয়ে যেতে হবে। তো সেটাই কালকে অনেক রাতে ঘুমানো হয়েছে জানো, তো সেই 12টা বেজে গেছিলো ওই তীর আর ওই সোফা বানানোর জন্য আর কি। তো সোফা আর চেয়ার বুঝতে পারছি ওটা কী হবে আর কি। তো যাই হোক, তো ওই সোফা টাইপেরই আর কি। তো ওটা বানাতে অনেকটা সময় লেগে গেছে আর কি, কাগজ দিয়ে বানাতে হবে। তো এটা আর্টে হচ্ছে দিয়েছে আর কি, মানে স্কুল থেকে দিয়েছে আর কি, এটা বানিয়ে নিয়ে যেতে হবে আর আর্টের পরীক্ষা হবে। তো ওটাই বানিয়ে শোকেসের মধ্যে রেখে দিয়েছি আর কি, নাহলে বাবার না বারবার বের করে দেখছে, আর মানে যদি খুলে দেয় একবার, এত কষ্ট করে বানানো হয়েছে, তো সেই জন্য ওখানে ঢুকিয়ে রেখেছি। তো আজকে তো বাবানের শেষ পরীক্ষা আর কি, তো এরপরে তো আবার হচ্ছে খেলার জন্য প্র্যাকটিস শুরু হবে, তো স্কুলে তো খেলা হবে, তো সেই জন্য যেতে হবে। তো আজকে পরীক্ষা হলে শেষ, আজকে আর্ট আছে, আর ওই ক্রাফটের থেকে ওটা দিয়েছে আর কি, যে চেয়ার বানিয়ে নেওয়ার জন্য। তো সেটা তো ওই তো আর বানাতে পারে না, তো বাচ্চাদেরই হাতের কাছ থেকে তো ওর বানানো সম্ভব নয়। তো সেই তো মা বাবারাই তো বানিয়ে দেয় আর কি। তো সেই জন্য আমি আর বাবানের বাবা কালকে অনেক রাত পর্যন্ত বসে বসে তো ওটা বানিয়ে নিয়েছি আর কি, অনেকটা সময়ও লেগেছে বানাতে। তো ওটা আমার বানানোর পর আসলে বই, ক্রাফটের একটা বই আছে, বই দেখে দেখে কীভাবে মানে করতে হবে ওইভাবে দেওয়া আছে, তো সেটা দেখে দেখেই তারপর হচ্ছে বানানো আর কি। তো এইদিকে ঘরটা গুছিয়ে নেওয়া প্রায় শেষ, এখন বইগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ পড়াশোনা তো এখন হচ্ছে না বললেই চলে, কারণ এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে না, তারপর থেকে পড়াশোনা বন্ধ হয়ে গেছে আর কি। মানে পরীক্ষা বলতে গেলে এই যে পরীক্ষাগুলো শেষ হয়ে গেলো, আজকে তো শুধু আর্টের পরীক্ষা আছে, তারপর তার কোনো পরীক্ষা নেই। তো সেই জন্য ও পড়ছে না, বলছে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমি পড়বো না জানো তো, এরকম করে বলছে।
তো মধুমিতা বোন বলেছে, দিদিভাই তুমি শীতকালে বড়ি দাও না? তো শীতকালে বড়ি তো দেই না, দেওয়া হয় না, কারণ আমাদের না বড়ি দেওয়া নেই, আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, মানে বড়ি দেওয়ার নিয়ম নেই আর কি। নিয়ম থাকলে তো আমি অনেক দিন আগে বড়িটা দিয়ে দিতাম আর কি। বড়ি কিনে খেতাম না, সবসময় বড়ি দিয়েই আমি বাড়িতে মানে দিতাম আর কি। তো আমার শ্বশুরবাড়িতে আমার নিয়ম নেই বড়ি দেওয়ার, তো সেই জন্য আমি দিতে পারি না আর কি। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা একটা কথা বলবো, আমি তোমার ভিডিও দেখলাম, তুমি প্রায় ঘরটা না মুছে রান্না করো, এটা করা উচিত না, বুঝেছো সোনা মেয়ে? চাল লক্ষ্মী তো, একটু রান্নাঘরটা বা পুরো ঘরটা ভালো করে মুছে রান্না করবা। হ্যাঁ, আমি তোমার বড় দিদি হিসেবে বললাম। থ্যাংক ইউ দিদি ভাই, এত সুন্দর করে তুমি বললে, আমাকে বুঝিয়ে বললে, আমার খুব খুব মানে সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আমি একদমই কিছু মনে করিনি, কারণ আমার ভুল হতেই পারে, যে আমি যে সবটা জানবো সেটা একদমই নয়, কারণ আমার অনেক ভুল হতেই পারে। আর তার মধ্যে তোমরা তো আছে আমার দিদি ভাই বা বোন বলো, যাই বলো, তোমরা আমার ভুলটা ধরিয়ে দেবে বা শিখিয়ে দেবে, এতে কিন্তু আমি খুবই খুশি হব। তো তুমি বললে রান্নাঘরটা মুছে, আমি কিন্তু রাত্রেবেলা করে না কী করি বলো তো দিদিভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে বলো। রাতে করে যেরকম রান্নাঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি, তখন না কী করি বলতো, রান্নাঘরটা না মুছে রাখি, মানে রাত্রে করে রোজ রাতে করে আমি মুছে নিই আর কি। তো সেই জন্য সকালবেলা করে মুছি না। তা তুমি অবশ্যই জানিও যে আমি হচ্ছে রাত্রে করে মুছলে হবে না, সকালবেলা করে আমাকে মুছে নিতে হবে রান্নাঘরটা। তাহলে অবশ্যই কিন্তু এরপর থেকে আমি রান্নাঘরটা মুছি, তারপর হচ্ছে সকালে রান্নাটা করব। আর পুরো বাড়ি না দিদিভাই সম্ভব নয়, কারণ সকালবেলা করে মুছে তারপরে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আমার। আসলে শীতের সময় না একটু মানে কি বলবো দিদিভাই, মানে একটু দেরি হয়ে যায় উঠতে আমার ঘুম থেকে, বুঝতে পারছো শীতের সময়। তার মধ্যে সংসারের ছোটোখাটো যে কাজগুলো থাকে, তো এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তার মধ্যে তো আবার রান্না থাকে। গরমের সময় কী করতাম বলতো, একটু সকাল সকাল উঠতে পারতাম, কিন্তু ঠান্ডার সময় না 6টার আগে না আর উঠতে পারছে। তার মধ্যে কী বলতো, 6টার আগে তো প্রায় মনে হচ্ছে যেন অন্ধকার, এত কুয়াশা। আর তার মধ্যে আমাদের এখানে 2 দিন ধরে আজকে রৌদ্র উঠছে না, জানো তো, এত পরিমাণে কুয়াশা পড়ে আছে। 2 দিন ধরে রোদ নেই, আর সেই 6টার আগে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে থাকে, এরকম লাগে মনে হয়। তো যাই হোক দিদিভাই, তুমি কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে জানিও কথাটা। তো যাই হোক, দেখো ঘরের ভিতরটা তো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে চলে এসেছি এখন বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। তো বাবানের পাপা ওইদিকে ব্রাশ করছে আর কি। ওদের একটু দেরি হলো ব্রাশ করতে, কারণ ওরা ঘুম থেকে উঠেছে সকাল সকাল, কিন্তু ব্রাশ করছে দেরি করতে। এদিকে বাবানের হয়ে গেছে, এদিকে ও সোয়েটার হাত মোজা পা মোজা পরে দাঁড়িয়ে আছে, বলছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আসলে ঠান্ডাটা সত্যিই পড়েছে, আমাদের দিকটা খুবই ঠান্ডা পড়েছে, রোদ উঠছে না তো। আর আজকে না একদম মেঘলা মেঘলা হয়ে মানে করে আছে। আর না দুপুরে না আমাদের এখানে না কয়েক ফোঁটা বৃষ্টি পর্যন্ত হয়েছিল, জানো তো, মানে কি বলবো, ফোঁটা ফোঁটা কয়েকটা বৃষ্টি পড়লো, বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ পরে আবার থেমে গেছিলো আর কি। তো অনেক দিন হলো না এই উঠোনটা ধোয়া হচ্ছিল না, তো ভাবলাম কি আজকে উঠোনটা একটু ধুয়ে দিয়ে। অনেক দিন বলতে গেলে অনেক দিনই হলো সত্যি বলতে, কারণ এটা তো ধোয়া হয় না, সবসময় বাড়ির ভেতরটা মোছামুছি করি, কিন্তু বাইরের এই উঠোনটা না ধোয়া হয় না, শুধু এই পুজো করেই, যখন কোনো পুজো করি তখনই ধোয়া হয়, তাছাড়া এমনি মাঝে অনেক দিন ধোয়া হয়নি। তো ভাবলাম অনেক দিন যখন ধোয়া হয়নি, তো আজকে একটু ধুয়ে দিই। তো বনামি বোন বলেছে, দিদিভাই তোমার শোকেসটা তোমাদের শোবার ঘরে রাখো, আলনা ড্রেসিং টেবিল অন্য ঘরে রাখলে আমার মনে হয় দেখতে বেশ ভালো লাগবে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমি না সত্যি বুঝতে পারছি না আমি কোথায় কী রাখবো। তো যাই হোক, দেখি কি করা যায়, মানে কোথায় রাখছি অবশ্যই তো তোমাদের দেখতেই পাবে আর কি, জানাবো তোমাদেরকে। তো ওইদিকে বাইরের সব কাজ করে চলে আসলাম এই যে রান্নাঘরে। বাবানের সকালবেলা একটু ছাতু খাবে, তো ওর জন্য হচ্ছে একটু ছাতুটা করে দিচ্ছি আর কি। একটু চিনি দিয়ে, তারপর জল দিয়ে, একটু লবণ দিয়ে হালকা করে, তারপর একটু পাতলা করে দিয়ে দিই আর কি। মাঝে মধ্যে এর মধ্যে একটু মুড়ি দিয়ে, তো মুড়ি দিয়ে খায়। তো এর মধ্যে চলে এসেছিলো বাবা বাড়িতে সকালবেলা, এই যে আমাদের বাড়িতে পিঠে করেছে মা, তো সেই সকালে পিঠে নিয়ে চলে এসে বাবা আর কি। কারণ আমি তো খুব কম পিঠে করি, বেশি বানাই না, যেহেতু মায়ের বাড়িতে এত পিঠে বানায়। আর শীত পড়লে না আমার মায়ের বাড়িতে প্রচুর পিঠে খায়। আর তোমরা শীতের শুরুতে পিঠে খাওয়া শুরু করলে কিনা অবশ্যই জানিও, বা পিঠে কেউ খেয়েছো কিনা, মানে বানানো হয়ে গেছে কিনা। তো আমি তো এখনও পর্যন্ত বানাইনি শীতের পিঠে। তো আমার মায়ের বাড়িতে না প্রচুর পিঠে খায়, শীত পড়লে তো মানে পিঠে খাওয়া শুরু হয়ে গেল। গরমের সময়ও বানায় পিঠে, কিন্তু খুব কম বানায় আর কি, কিন্তু শীত পড়লে প্রচুর পিঠে খায়, কয়েকদিন পর পরই পিঠে বানায়। তো বাবা দিয়ে গেছে সকালবেলা, এসছে আর কি, টোটো নিয়ে এসেছিলো, তখন বাবা হচ্ছে নিয়ে এসছে আর কি। আর আমার মায়ের বাড়ি তো কাছে না, যা কিছু করে আমার জন্য ঠিক আবার পাঠিয়ে দেয়, জানো তো, কারো হাত দিয়ে, কাছে হলে যা হয়। তো বাবানের বাবা গেছিলো, এর মধ্যে বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসে এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে, কি বলো তো। এদিকে বাবা পিঠে নিয়ে এসে তখনই এসছে একটা, মানে কি বল, ব্ল্যাঙ্কেট নিয়ে একটা লোক এসছে আর কি বিক্রি করার জন্য, 5টা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে। তো সেই ব্ল্যাঙ্কেট নিয়ে তো কাড়াকাড়ি শুরু হয়েছে, কে ব্ল্যাঙ্কেট নিবে। তো আমরা হচ্ছে 3টে নিয়েছি, আর বাবা হচ্ছে একটা নিয়েছে আর কি।
তো আরও 5টা বলছি, সরি 6টা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে আর কি। তো আমরা হচ্ছে 3টে নিয়েছি, বাবা একটা নিয়েছে, বাবা তো এসেছিলো পিঠে দিতে। তো ব্ল্যাঙ্কেট দেখলো যে আমরাও ব্ল্যাঙ্কেট মানে দেখছিলাম আর কি। আর এতগুলো ব্ল্যাঙ্কেট নিয়ে এসে, আর এত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো। আর তার মধ্যে তো ব্ল্যাঙ্কেট নেওয়ার ইচ্ছে ছিল। আসলে আমরা আজকে গাজলে যেতে চেয়েছিলাম ব্ল্যাঙ্কেট কেনার জন্য। তার মধ্যে একটা লোক নিয়ে এসেছিলো ব্ল্যাঙ্কেটগুলো, আর মানে কমের মধ্যে বেশ ভালো ভালো মানে পাওয়া গেল ব্ল্যাঙ্কেটগুলো। তো সেই জন্য নিয়ে নিলাম আর কি। তো এইদিকে মানে সংসারে কাজ করে করে হঠাৎ ব্ল্যাঙ্কেট এসে ওটা দেখতে গেলাম, এত দেরি হয়ে গেছে রান্না করতে, তার জন্য এসে তাড়াহুড়া করে রান্না করছি জানো তো। এদিকে বাবার বাজার থেকে এসে মাছ ধুয়ে দিয়েছে, আর রান্না শুরু করবো তখনই আমাকে ডাকছে বাইরে থেকে বাবানের বাবা, যে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো দেখো তোমার পছন্দ হয় নাকি, তাহলে নিয়ে নেবো আর কি। তো কালারগুলো বেশ অনেকগুলোই ছিল। তার মধ্যে কী হয়েছে বলো তো, আমাদের মানে নেওয়ার আগে পাশের বাড়ি থেকে ওরা আবার পছন্দ করে নিয়েছে কালারগুলো। তো সেই জন্য ওরা একটু বেশি সুন্দর, মানে যেগুলো বেশি সবথেকে ভালো লাগছিলো চোখে, তো সেগুলো ওরাই নিল আর কি। তো বাকি 3টে আমরা নিলাম, আর হচ্ছে বাবাকে একটা দিলাম আর কি। তো বাবা একটা নিল আর কি। তো মা অনেকদিন ধরে বলছিল ব্ল্যাঙ্কেট নিবে, তো ওরাও নিবে করে নেওয়া হচ্ছিল না। তো সেই জন্য হচ্ছে বাবাকে বললাম একটা তুমি নিয়ে নাও, আর আমরা হচ্ছে 3টে নিচ্ছি আর কি। তো কেমন ব্ল্যাঙ্কেট নিলাম সবটা কিন্তু আমি তোমাদের দেখাবো, শুধু সাথে থাকো। এদিকে রান্না বাড়াটা করে নিই আর কি, নইলে এত দেরি হয়ে গেছিলো ওদিকে ব্ল্যাঙ্কেট দেখতে দেখতে। তার মধ্যে হচ্ছে বাবা বাজারে গেছিলো, বাজার থেকে আসলো, এসে আবার ব্ল্যাঙ্কেট দেখা, ভাবোই তাহলে কতটা দেরি হতে পারে। তো অর্পণা দাস বোন বলেছে, দিদি ভাই তোমার শোকেসটা সাজানোটা খুব সুন্দর হয়েছে, আর কাপ প্লেটটাও তো দারুণ হয়েছে, অনেক ভালোবাসা তোমাকে, রাধে রাধে। রাধে রাধে বোন, আর মানে দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর কি। তো রাখিবুল বলেছে, মর্নিং দি ভাই, ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। আর মিনি শোকেসটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে বাবানকে তো রেডি করে দিয়েছি, রান্নাবান্না শেষ করলাম। তো এত তাড়াহুড়া করে রান্না করেছি কি বলবো তোমাদের, রান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এদিকে বাবানকে রেডি করে দিয়েছি, বললাম না আজকে বাবানের লাস্ট পরীক্ষা। আর এদিকে ঠান্ডা প্রচুর পড়েছে, তার জন্য বললাম কি সোয়েটার, এদিকে হাত মোজার টুপিটা পরিয়ে দিয়েছি, যেহেতু বাইকে করে যাবে না, আরও ঠান্ডা হাওয়াটা লাগবে। তো সেই জন্য হচ্ছে ওকে হচ্ছে বললাম তুমি টুপি পরে যাও, তাহলে ঠান্ডাটা কম লাগবে। তো এপি ডেলি ব্লগ থেকে বোন বলেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই কাপ প্লেট, আর ডিনার সেটটা খুব ভালো লাগলো, সাজানোটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ বোন, এত সুন্দর করে বললো, আমার ভীষণ ভালো লেগেছে। তো ওরা বেরিয়ে যাওয়ার পর তো আমি চলে আসলাম আবার কাজে। তো এইদিকে দেখো বাবানের বাবা কিন্তু ওই পুজো দিয়ে দিয়েছে, আজকে স্নান করে পুজো দিয়ে তারপরে খেলো। তো তার জন্য আজকে আমাকে পুজো দিতে হবে না, যেহেতু ওই পুজোটা দিয়ে দিয়েছি সকালে, মানে ও স্নান করেছে। তো ওই বললো যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো পুজো দিয়ে ভাত খেয়ে তারপরে হচ্ছে মানে স্কুলের জন্য বেরোলো আর কি। তো এইদিকে আমি যে কাজগুলো মানে শুরু করছি, এইদিকে যে বললাম না এত তাড়াহুড়া করে রান্না করেছি, তো বাসনগুলো আর গোছাতে পারিনি কালকের বাসনগুলো, তো সেটাই হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি। তো রূপা দিদিভাই বলেছে শোকেসটা খুব ভালো হয়েছে প্রিয়াঙ্কা, তোমার রুমে রাখো, সব থাকলে বেশি সুন্দর দেখাবে, ড্রেসিং টেবিল, আলনা, শোকেস সব থাকলে রুম বেশি সুন্দর মানে দেখায়, থ্যাংক ইউ দিদিভাই। আর হচ্ছে দেখি কী করছি, আমি না নিজেও বুঝতে পারছি না যে মানে কোথায় রাখবো কোনটা, তো দেখা যাক কী করা যায় আর কি। আর তোমরা সবাই শোকেসটা নিয়ে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছে, আমার না ভীষণ ভালো লেগেছে। আর অনেক দিদিভাইরা বলেছে এ ঘরে রাখতে বা নিজের ঘরে রাখতে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যে এতটা ভেবেছো আমার জন্য, এতটা ভাবছো, এতটা ভালোবাসা দিচ্ছ, এটা ভেবেই না আমার ভীষণভাবে ভালো লাগছে, জানো তো, এইভাবেই ভালোবাসা দিও আর হচ্ছে পাশে থেকো। তো এদিকে সব বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম, রেখে এখন এই যে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো শোকেস বলতে সরি মানে ব্ল্যাঙ্কেটগুলো দেখাবো আর কি, যে কোন কোন ব্ল্যাঙ্কেটটা নিলাম, কেমন হয়েছে। তো এদিকে যে দুধটা ছিল না সেটা হচ্ছে একটু জাল দিয়ে দিলাম, মানে গরম করে নিচ্ছি আর কি। দুধটা তো আর সকালবেলা গরম করা হয়নি, তো সেই জন্য এখন গরম করছি। তো মা হচ্ছে আবার চালের আটাও কিছুটা পাঠিয়েছিল, তো রোদ্রু নেই, তবুও থালাতে দিয়ে না একটু ছাদে আমি দিতে যাব আর কি। তো সেই জন্য এঁঠোটা মুছে নিলাম, নিয়ে তারপরে যে মানে টেবিলে খাওয়া হয়েছিল তো মোছা হয়নি, তো এখানে রেখে দিলাম। দেখো যদি মানে একটু রোদ্রু উঠে পড়ে তাহলে হচ্ছে মানে একটু শুকোবে আর কি, আটাটা নলে তো নষ্ট হয়ে যাবে। চালের আটা একটু চপটপ করার সময় মানে ভালো লাগে অনেক দিলে আর কি, বেশ মুচমুচে ভাবটা আসে। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো কেমন কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখিয়ে মানে কমেন্ট করে অবশ্যই বলো যে কেমন ব্ল্যাঙ্কেটগুলো হলো আর কি, কালারগুলো কেমন হয়েছে। আমার মোটামুটি পছন্দ হয়েছে, আসলে একটু কমের মধ্যে পেলাম দেখে আসলে ব্ল্যাঙ্কেটগুলো নিলাম, নইলে হচ্ছে আমি নিতাম না। আসলে কালারগুলো অতটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানিও আর কি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, মুক্তধারা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগ, নূপুর, রিম্পা মণ্ডল, নিউ অ্যান্ড মম ব্লগ,
মধুশ্রী ওয়ার্ল্ড, রিন্টি হালদার, শাহিনা পারভিন, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো এইদিকে দেখো এই যে ব্ল্যাঙ্কেটগুলো বললাম না, এই যে প্রথমে উপরেরটা হচ্ছে একটু পাতলা ধরনের নিয়েছি, মানে যেটা হচ্ছে ভাঁজ করছি সেটা কিন্তু হচ্ছে সিঙ্গেল যেটা হয় সেটা, আর এগুলো কিন্তু দুটো হচ্ছে ডবল আর কি। তো সব মানে মোট বললাম না 6টা ব্ল্যাঙ্কেট এসেছিলো, তার মধ্যে আমি 3টা নিয়েছি আর পাশের বাড়িতে 2টো নিয়েছে আর আমার বাবা হচ্ছে একটা নিয়েছে আর কি। মানে 6টা ব্ল্যাঙ্কেট ধরে একসাথে দাম করা হচ্ছিলো, মানে হয়েছিল আর কি যে 6টা ব্ল্যাঙ্কেট নিব, মানে এরকম আর কি কমের মধ্যে আর কি বলা হয়েছিল। তো সেই জন্য লোকটাও রাজি হয়ে গেল দেখে আর কি ব্ল্যাঙ্কেটগুলো নেওয়া। আর হচ্ছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না যে ব্ল্যাঙ্কেটগুলো কেমন হলো। তো এই ভাবলাম কি, তো আমাদের ঘরে তো জায়গা একদমই নেই, বিছানার উপর তো রাখা সম্ভব নয়, তো এইগুলো ঘরগুলো তো ফাঁকাই থাকে, তো ভাবলাম কি এখানে রাখি। আর ছোটো ঘরটার উপরে তো আবার লেপটা রাখা হয়েছে, ছোটো ঘরের যে বিছানাটা আছে সেখানে লেপটা রাখা হয়েছে, তো ভাবলাম এই ঘরের হচ্ছে বিছানার ওপরে হচ্ছে রেখে দিই আর কি। তো তারপর এটা গুছিয়ে নেওয়ার পর তো যে কালকের কিছু মানে জামা কাপড় ছিল, কারণ কালকে তো এগুলো কেচেছিলাম, কালকেও রোদ্র ওঠেনি, হালকা একটু রোদ দিয়েছিল, তারপরে কিছুটা জামা কাপড় শুকিয়েছে, আবার কিছুটা না কি বলবো এখনও পর্যন্ত শুকোয়নি জানো তো, সেগুলো আবার ছাদে দিয়ে আসলাম, মানে ভেজাই আছে আর কি। আকাশটা একটু পরিষ্কার হয়েছে কিন্তু হচ্ছে রোদ ওঠেনি। তারপর তো জানো তো জামা কাপড়গুলো দিলাম ছাদে, তারপর কিছুক্ষণ পরে এই যে ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো, তারপরে সব জামা কাপড়গুলো আবার সে তুলে নিয়ে আসতে হলো আর কি। হঠাৎ করে দেখি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আমাদের এইদিকে। তো আজকে রোদ নেই, এখন অনেকগুলো জামা কাপড়ও জমে গেছে জানো তো, কাচতে হবে কিন্তু কাচতে পারছি না শুধুমাত্র এই রোদের জন্য। তারপরে হচ্ছে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে এদিকে হচ্ছে এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ হচ্ছে বাবানকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, যেহেতু 12:30টায় হচ্ছে স্কুল ছুটি হয়ে যায়, তো আমাকে 12টার মধ্যে তো বেরোতেই হবে বাড়ি থেকে, নইলে হচ্ছে আমার দেরি হয়ে যাবে। 12টার মধ্যে বেরোয় না, ধরো 12:10 এরকম সময় হচ্ছে আমি বেরোই আর কি বাবানকে আনতে। আর পরীক্ষার জন্য হচ্ছে 12:30টায় ছুটি হচ্ছে, তো বাবানের বাবা তো দিয়ে আসে আর আমাকে তো নিয়ে আসতে হয়। তো এমন মানে তাড়াতাড়ি করে কাজগুলো মানে করছি, নইলে আবার দেরি হয়ে যাবে, কারণ সকাল থেকে সেই শুরু করেছি 6টা থেকে। সত্যি বলতে এখনও পর্যন্ত একটু বসার সময় পেলাম না, কারণ পরপর কাজগুলো এতই আছে, পরপর সব কাজগুলো করে নিতেই ভালো লাগে, কারণ হচ্ছে আবার সে বসলে না আবার তখন আবার ইচ্ছে হয় না কাজগুলো করার। আর পরপর করে নিলে কি হয়, তখন আবার হচ্ছে তাড়াতাড়ি করে নিলাম, পরে আবার অনেকটা সময় থাকে নিজেকে মানে সময় দেওয়ার জন্য, বসে থাকার জন্য। তো সেই জন্য আমি কি করি বলতো, পরপর কাজগুলো করি, একদমই বসে থাকি না আর কি। তো এখন হচ্ছে যে ঘরটা মুছে তারপর হচ্ছে স্নান করবো, আর পুজো তো দিতে মানে দেওয়া হবে না, যেহেতু বাবানের পাপা সকালেই পুজোটা দিয়ে তারপরে হচ্ছে স্কুলে বেরোলো, তো সেই জন্য আমাকে আর পুজো দিতে হবে না। তো বাবানকে হচ্ছে শুধু আনতে যাব, এটা তাহলেই আর মোটামুটি কাজ শেষ। তো এখন এই যে ঘরটা প্রায় মোছা শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে, এটা মুছে নিয়ে তারপর স্নান করব, তারপর বাবানকে আনতে যাব। তো এই যে দেখো বাবানকে কিন্তু আমি আনতে গেছিলাম, তারপর বাবানকে নিয়ে এসেছি, যেহেতু হচ্ছে আমার কাছে ব্যাগটা আছে, ওর কাছে ব্যাগ নেই, তো দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে আর কি।